চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা, এবং আমরা দেখছি যে তারা আজকে মহাসমাবেশের ডাক দিয়েছেন। তারা বলছেন যে সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরিতে আবেদনের বয়সসীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বাস্তবায়নের জন্য তারা বলছেন। এবং তারা এটিও বলছেন যে আজকে যাতে আগামী ১ ঘন্টার মধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো একটি টিম এসে তাদের সাথে কথা বলে এবং এ বিষয়ের একটি সুরাহা করে। আমরা দেখছি যে দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে এই ৩৫ প্রত্যাশীরা আন্দোলন করে যাচ্ছে, এবং এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে এর একটি রায় ঘোষণা করা হয়েছিল। সেই রায়ের পরবর্তী সময়ে কিন্তু অনেকেই আবারও রাস্তায় নেমেছিলেন, এবং আমরা দেখছি যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭, সেটির লক্ষ্যে কিন্তু আবারও রাজপথে অবস্থান করছেন। এবং আমরা একটু কথা বলবো যে এই জায়গায় আজকে যে আপনাদের অবস্থান, সরকার কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার আপনারা আন্দোলন করেছেন, সেগুলোতে সাড়া দেয়নি। হ্যাঁ, সরকার কিন্তু সাড়া দেয়নি, এবং আজকে আপনাদের যে অবস্থান এটিও কিন্তু আসলে আগের মতোই হবে কিনা, এবং আজকে আপনাদের অবস্থানটা কেমন? আমি একটা জিনিস দেখেছি যে আমরা রাজপথে রক্ত দেওয়ার আগে আমাদের দেশে কোনো দাবি আদায় হয় না। এবার বাসা থেকে এটাই, আমি কখনো আসিনি এই আন্দোলনে, আজকে এসেছি। কারণ হলো আমার কাছে মনে হয়েছে আর কোনো উপায় নেই, রাজপথে নামা ছাড়া উপায় নেই। আমি বলতে চাই, এদের কি লজ্জা করে না? এদের দেশে কেন এগুলো পাবলিকলি এই পোস্টগুলো হচ্ছে না? তাদের লজ্জা লাগে না? তাদের হচ্ছে ছেলে মেয়েরা রাজপথে একটা চাকরিতে বসার জন্য হচ্ছে রাজপথে দাঁড়ায়। আমি বলতে চাই যে আমার প্রয়োজনে আমরা হচ্ছে জীবন দিব, তবুও আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। এটার কোনো বিকল্প নেই, আমরা ঘরে ফিরবো না। আপনাদের তো ৩৭ দাবি, এবং এই দাবির প্রেক্ষিতে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি একটি রায় দিয়েছেন, এবং সেটি কিন্তু ম্যাক্সিমাম মানুষ মেনে নিয়েছেন। আমরা দেখছি যে আপনারা যারা শুরু থেকে ছিলেন এখন অবস্থান করছেন, সেই রায় আপনারা খুশি কিনা? কে মেনে নিয়েছে? মেনে নিলে আমরা এখনো রাজপথে কেন? কার কথা ভেবে আপনারা এটা করলেন? কার কথা ভেবে? কখনো কি ৩২-এর দাবি ছিল? সেই আজকে ১৩ বছর ধরে ৩৫-এর দাবি। তাহলে আপনি কিভাবে হচ্ছে ৩২-এর রায় দিলেন? কিভাবে দিলেন? কার কথা চিন্তা করে দিলেন? আমার এজ ৩২ বছর ২ মাস। আপনি আমার কথা ভেবেছেন? ভাবেননি তো। তাহলে কার কথা ভেবে? আমি বলতে চাই, আপনি কাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিলেন? কাদের কথা? আমি প্রথম থেকেই বলছি, আপনারা ওই যে এসি নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে না থেকে আপনারা বাইরে নামেন, বাইরে বের হন, বের হয়ে দেখেন যে আসলে কার কি প্রয়োজন। আপনারা কারো প্রয়োজনের কথা ভাবেন না তো? আপনারা জানেন অনুযায়ী এখন আমাদের আপুদের একটা গভর্নমেন্ট ন্যূনতম জব ছাড়া তাদের বিয়েটা কতটা অসম্ভব হয়ে গেছে। আপনারা সেই কথাগুলো চিন্তা করেন? কোন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপনারা হচ্ছে চিন্তা করতেছেন? রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমার মনে হয় আমাদের নারীরা। আমরা নিরাপদে রাস্তায় একটা পা ফেলতে পারি না। কার কথা ভাবেন আপনারা? কার কথা ভেবে ডিসিশন নেন? আমরা ওটা মানিনি, মানবো না, কোনোভাবেই না। আমাদেরকে ৩৫ দিতে হবে, অস্থায়ীভাবে হলেও দিতে হবে, আমাদেরকে চাকরিতে বসার সুযোগ দিতে হবে। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আজকের আসলে আপনাদের অবস্থানটা কতটুকু ক্লিয়ার, মানে পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা এই বিষয়ে একটু বলবেন। আমাদের কোনো পরবর্তী কর্মসূচি নেই। আজকে আসছি, বাসা থেকে বের হইছি, আজকে হয় বাঁচবো, মানে আমাদের দাবিটা পূর্ণ হলে আমরা পরের টেবিলে যাবো, না হয় আমাদের রাজপথে আমাদের জীবন দেব। আমরা যেতে পারবো না, আমরা আর কর্মসূচি রাখতে চাই না। এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ। জি, আমাদের দেখা যাক কি হয়। আমরা পূর্বেও দেখেছি যে আপনাদের আন্দোলনগুলোতে আসলে কোনো সরকারি কর্তৃপক্ষ আসেনি, এবং আজকে আপনারা আশাবাদী কিনা যে কেউ? আমরা আশাবাদী যে আমাদের প্রতি তারা সদয় হবে, আসবে, আমাদের কথাগুলো শুনবে। আমি জানি না কেন শুনতে চায় না তারা, আমাদের কথা কেন শুনতে চায় না। আমরা কি রাষ্ট্রের সম্পদ না? আমরা তো রাষ্ট্রের সম্পদ, তাহলে তারা কেন শোনে না আমাদের কথা? আমরা যে রাজপথে 13 বছর ধরে আন্দোলন করে আসতেছি, আমাদের কথা শুনতে হবে ভাই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা আমাদের সাথে বসুক, আমাদের সাথে আমাদের কথাগুলো শুনুক। আমরা কেন রাজপথে আসবো বলেন তো?
আমরা যেমনটি শুনছিলাম তারা বলছেন তাদের আজকের যে অবস্থান সেটি খুবই স্পষ্ট এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এবং আমরা দেখছি ইতিমধ্যে অনেকেই এসেছেন এবং এখানে যদি একজনের সাথে একটু কথা বলি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের আসলে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, এই বিষয়টা আসলে কেন? আসলে আপনারা দেখতে পাচ্ছেন চাকরিতে আবেদনের বয়স সীমার ব্যাপারে, চাকরিতে আবেদনের বয়স সীমা উন্মুক্ত, শর্ত সাপেক্ষে উন্মুক্ত এবং মুইসারের কমিটির সুপারিশ অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে 37। সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকের যে কর্মসূচি আপনারা দেখেছেন, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা কিন্তু অবস্থান করছি। এখানে আমাদের অধিকারের কথাগুলো যখন আমরা তুলে ধরছি, মিডিয়ার সামনে তুলে ধরছি, দেশের মানুষের সামনে যখন আমরা তুলে ধরছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের ভাইয়েরা আমাদের কাছ থেকে এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের মাইক কেড়ে নিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমরা বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে কিন্তু আমরা সবসময় সহযোগী হিসাবে ভাবি। আপনারা আমাদের নিরাপত্তা দিবেন, অথচ আপনারা আমাদেরকে অনিরাপদ করে আমাদের সাথে আপনারা যে ধরনের আচরণ করেন, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ থেকে দুঃশাসন লাঘব হওয়ার পথে, কিন্তু লাঘব হয়নি এখনো। আমাদের ছাত্র ভাইদের উপর আপনারা দেখেছেন রাজপথে কিভাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, গুলি ছুড়ে, এটা এখনো কেন বন্ধ হয় না? আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা চাই এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ তাদের ন্যায্য কথা, তাদের ন্যায্য অধিকারের কথা বুক ফুলিয়ে কারো অধিকারে হস্তক্ষেপ না করে রাজপথে এসে কথা বলবে। কিন্তু আমাদের এই কথাগুলোকে, আমাদের এই বাক স্বাধীনতাকে, তারা আমাদের এই স্বাধীনতাকে হরণ করতে চায়। আমাদের মুখের ভাষা তারা কেড়ে নিতে চায়, তারা আমাদের মুখকে, আমাদের কথাকে স্তব্ধ করে দিতে চায়। সুতরাং আমি বলতে চাই, এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ সব সময় জাগ্রত ছিল। যখনই অন্যায় করা হবে তখনই আমরা রাজপথে নেমে আসব, এটাই বলতে পারি। সুতরাং এই সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে আমাদের ছাত্র প্রতিনিধির সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে সারা বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের লক্ষ্যে 2012 সাল থেকে যে ন্যায্য দাবি নিয়ে রাজপথে আমরা এসেছি, সেই দাবিকে আপনারা পরিপূর্ণ করে কমপক্ষে মুইসারের কমিটির যে সুপারিশ করেছে, অন্তত সেই সুপারিশকে বাস্তবায়ন করুন। আর আমাদের দাবি প্রথম থেকে ছিল যে চাকরিতে আবেদনের বয়সকে অপারিত করে দেওয়া হোক। একজন ছাত্রের যখন তার মেধা, যোগ্যতা, কর্মের শারীরিক ফিটনেস ভালো থাকে, তখন কেন একজন ছাত্র চাকরিতে আবেদনের বয়সে অ্যাপ্লাই করতে পারবে না? সরকারকে তো আমরা বলছি না যে আমাদেরকে চাকরি দিয়ে দেন, আমরা শুধু আবেদন করতে চাই। এতে করে রাষ্ট্রের উপকার হয়, মেধার বিকাশ ঘটবে। এবং আপনারা দেখেছেন আমাদের দেশের যারা বিভিন্ন শ্রেণীতে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করছে এবং তারা দেশের বাইরে যাচ্ছে, তারা কিন্তু দেশের বাইরে থেকে এসে দেশে তারা সঠিক কর্মসংস্থান পাচ্ছে না। বিশেষ করে বয়সের জন্য তারা কিন্তু আটকে যাচ্ছে। তারা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এসে তাদের মেধাকে এ দেশের মানুষের জন্য, এই দেশের উপকারের জন্য তারা কাজে লাগাতে পারছে না। যদি মেধাকে তারা অবারিত করে দেওয়া হয়, এই চাকরিতে আবেদনের বয়সকে অবারিত করে দেওয়া হয়, তাহলে আমার ভাই বোনেরা, এদেশের ছাত্র সমাজ, আপনাদের সন্তানেরা অবারিত বয়স দেওয়ার কারণে তারা কিন্তু এখানে সুযোগ পাবে এবং দেশকে সেবা করার জন্য তারা প্রস্তুত থাকবে। সবাইকে ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম তারা বলছেন যে তাদের যে আজকের অবস্থান, এই অবস্থান থেকে যখন তারা এখানে মাইক নিয়ে এসেছিল, সেই মাইক কিন্তু আসলে পুলিশ নিয়ে গেছেন এবং প্রশাসনের লোকজন তাদের মাইক এখান থেকে নিয়ে গেছেন, এমনটি তারা অভিযোগ করলেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যে এখানে কিন্তু অনেকেই অবস্থান করছেন তাদের এই 35 আন্দোলনে। তো সর্বশেষ যে পরিস্থিতি সেটি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে বেশ কিছুক্ষণ ধরেই আমরা দেখছি চাকরিতে বয়সসীমা 35-এর দাবিতে এবং মেয়েদের ক্ষেত্রে 37-এর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শাহবাগে। এবং এখন পর্যন্ত তারা কিন্তু কোনো কর্মসূচি দেননি এবং তারা আপাতত অবস্থান কর্মসূচি দিয়ে রেখেছেন যাতে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ তাদের সাথে এসে বসে এবং এটির বিষয়ে একটি সুরাহা করে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি শাহবাগ থেকে।